আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম। অবশ্য সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন যে ভিডিওটা কেন তৈরি করছি। এই যে ছেলেটা, তার মাথার যে চুলগুলো সেটা কি ধরনের কালার করলো এবং তার রুচিতে কিভাবে বাজলো আমি বুঝি না। দর্শক আপনারা একটু দেখেন। তোমার ওই বালছাল রূপ দিয়া না। এই যে দেখলেন, আসলে তার পরিবারের গার্ডিয়ান তো অবশ্যই আছে। পরিবারের গার্ডিয়ান যদি না থাকতো তাহলে সেটার বিষয় আলাদা। কিন্তু তারা যে আসলে যে প্রতিবন্ধী বলি আমরা, যে টিকটক করলে যে প্রতিবন্ধী, সবাই কিন্তু না। আমি আবার সবাইকে বলি না। যারা এই ধরনের চুল কালার করে, পাগলামি করে, ছাগলামি করে, বাট এমন সময় দেখা যায় যে তারা মানে খুবই বিশ্রী ভাবে নাচ গান এগুলো মানে অঙ্গভঙ্গি যারা করতেছে, আসলে তাদের বিষয়ে আমি কি আর বলবো। সো দেখলেন এইটা। সো আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে চাচা, হ্যাঁ, তার তো অলরেডি দুই পা কবরে চলে গেছে। সো এখন বাকি তো আর মনে হয় কিছুই নাই। এই বয়সে সে কি বলে অবশ্যই কথাগুলো একটু শুনবেন মন দিয়ে। ওই আমার লগে গেম খেলবো, ওই গেম খেলার আগে ওরেই খেলা দিচ্ছি। শুনলেন তার কথাগুলো। সে বিভিন্ন ভিডিওতে অনেক কিছু বলে। তো আপনাদেরকে আজকে একটু দেখাবো চাচা কি ধরনের ভিডিওগুলো তৈরি করতেছে। একটু আপনাদেরকে দেখাবো যে ওনার থেকে আমরা যে ইয়াং জেনারেশন যারা আছে তারা কি শিখবে, সেটা একটু আপনারা বলবেন। আমি বলবো না, আপনারাই বলেন। নাগিনের মতো একটা গার্লফ্রেন্ড ছিল আমারও, জানি না কোন হালায় বিন বাজা লইয়া গেছে গা। তো শুনলেন, উনি আরেকটা ভিডিওতে বলল যে কি করলো, যে কথাগুলো বলছে, কথাগুলো আপনারা শুনবেন। বাট আমি ওটার বিপক্ষে কিছু বলতে চাচ্ছি না, আপনারাই বলুন। হায় রে মামুনি, আমার লেভেলের কথা বলো, তোমার থেকে ওয়াও ওয়াও তো লেভেল। শুনলেন ওনার কথাগুলো। সো এই ধরনের ভিডিওগুলো বানানো কি ঠিক? ওনার আমাকে একটু বলবেন, ওনার কি ঠিক হচ্ছে এই ধরনের ভিডিওগুলো করার? এই ধরনের মন মানসিকতা, এই ধরনের পাগল যদি দেশে দেখা যায়, তাদেরকে আমার মতে তাদেরকে হাত পা বেঁধে